আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 178টি পদের বিপরীতে বিশাল একটি সার্কুলার দিয়েছে। তো এখানে একটি পদ রয়েছে বাতি পরিদর্শক গ্রেড 16। তো এই পদের কাজ কী, দায়িত্ব কী, ভবিষ্যৎ কী, কর্তব্য কী, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বোনাস হিসেবে থাকবে এখানে কিভাবে প্রস্তুতি নিলে আপনারা একটি জব পেতে পারেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। জব নাও ভিডিও 24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো চ্যানেলটি অবশ্যই নতুন, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এটি একটি সেবামূলক একটি চ্যানেল, আপনাদের সেবা করার জন্য মূলত এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আপডেট জব সার্কুলার দেওয়া হয়, এর পাশাপাশি বিভিন্ন পদের দায়িত্ব, কর্তব্য, ভবিষ্যৎ নিয়েও কিন্তু আলোচনা করা হয়। তো মূল ভিডিও শুরু করা যাক। তো এখানে বাতি পরিদর্শক গ্রেড 16, এখানে 15 জন লোক নিচ্ছে। তো এই পদটির মূল দায়িত্বই হচ্ছে আসলে আপনি যে ওয়ার্ড বা যে এরিয়াতে থাকবেন সেখানে যে মূল সড়ক বা রাস্তা বা গুরুত্বপূর্ণ যে মোড় বা পার্ক থাকতে পারে, সেখানে যে লাইটগুলো রয়েছে, সরকারি যে লাইটগুলো রয়েছে, সেই লাইটগুলো তদারকি করাই কিন্তু মূলত এই পদের দায়িত্ব। তো আপনার আন্ডারে কিন্তু কিছু লাইনম্যান বা হেল্পার থাকবে, তারা সঠিকভাবে কাজ করছে কিনা, এই লাইটগুলো তারা সঠিকভাবে দেখাশোনা করছে কিনা, এটাও কিন্তু আপনার কন্ট্রোল করা মূল দায়িত্ব। তো তারা কিভাবে কাজ করবে, তাদের কাজের শিডিউলটা ডিভাইডেড করে দেওয়া, হ্যাঁ, তাদের কাজ বুঝিয়ে দেওয়া, তারা কাজ সঠিকভাবে করতেছে কিনা, এই লাইনম্যান বা হেল্পার তাদেরকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এইটি এই বাতি পরিদর্শকের দায়িত্ব। এটি মূলত একটি উপপ্রকৌশলীর আন্ডারের একটি পদ। তো এই বাতি পরিদর্শক মূলত সে দেখে কোনো লাইট সমস্যা হলো কিনা, বা কোথাও নতুন লাইট লাগবে কিনা, বা এখানে কোনো বৈদ্যুতিক সমস্যা হচ্ছে কিনা, কোনো তার ছিঁড়ে গেল কিনা। তো এই সম্পূর্ণ বিষয়গুলো তদারকি করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু এই বাতি পরিদর্শক নিয়ে থাকে। যদি কোথাও নতুন লাইটের প্রয়োজন হয়, লাইটের ব্যবস্থা করা, লাইনম্যানের মাধ্যমে কোথাও যদি কারেন্টের সমস্যা থাকে, কারেন্টের লাইন সংযোগ স্থাপন করাই হচ্ছে এই মূলত বাতি পরিদর্শকের কাজ। এখানে চাপ নাই বললে চলে, একেবারেই চাপ নেই। তো যারা রিল্যাক্সের চাকরি চান অবশ্যই এই চাকরিটা করতে পারেন। এটি মূলত অফিসিয়াল কাজ না, এটি হচ্ছে আপনার মাঠ পর্যায়ের একটি কাজ। তো এখানে তেমন একটা চাপ থাকে না। তো এই পদের প্রস্তুতিটা কীভাবে নেবেন, এখানে মূলত এমসিকিউ টাইপ অথবা লিখিত টাইপ পরীক্ষা হয়ে থাকে। প্রার্থীর সংখ্যা বেশি হলে এমসিকিউ টাইপ পরীক্ষা হবে, আর প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম হলে কিন্তু এখানে আপনার লিখিত পরীক্ষা হবে। তো যেটাই পরীক্ষা হোক, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকেই প্রশ্ন করা হয়। 80 থেকে 100 মার্কের পরীক্ষা হবে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। আপনাদের গোছালো প্রস্তুতি ছাড়া আপনারা এখানে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই, কোনো কিছুই হবে না। মোটামুটি 100% নাম্বার, 100% পরীক্ষার মধ্যে প্রায় 98% বা 92% মার্ক পেলে কিন্তু আপনাদের ভাইভাই ডাকা হবে। তো এখানে সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনটি কিন্তু এখনও চলমান, সবাই আবেদন করুন যারা আবেদন করেননি, কারণ এই আবেদন কিন্তু আবার 4-5 বছর পর আসবে, এটা সামনের বছর কিন্তু আর পাবেন না। তো অবশ্যই এখানে সবাই আবেদন করবেন। তো কীভাবে প্রস্তুতি নেবেন একটু বলে দিচ্ছি। অবশ্যই প্রথমে বিসিএসের যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এর পাশাপাশি যে শিক্ষক নিয়োগ বা এনটিআরসি যে প্রশ্নগুলো আছে এগুলো ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। এর পাশাপাশি আপডেট যে জব সলিউশন আছে এটা পড়ে ফেললে কিন্তু এখান থেকে 60-70% হুবহু চলে আসে। এর পাশাপাশি 9-10 বাংলা ব্যাকরণ বই, 9-10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাংলা প্রথম পত্র বইটা পড়বেন। এর পাশাপাশি অঙ্কের জন্য আপনারা 6 থেকে 10 পর্যন্ত বিস্তারিত সকল অঙ্ক করে ফেলবেন। আর সাধারণ জ্ঞানের জন্য যে কোনো একটি সাধারণ জ্ঞান পড়ে ফেললেই হবে। আর লাস্ট 2-3 মাস আপডেট যে জিকেগুলো আছে এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, তাহলে কিন্তু এখান থেকে 100% বা সর্বোচ্চ কমন পাওয়া সম্ভব। তো আপনাদের জন্য আমাদের একটি স্পেশাল সাজেশন রয়েছে, সাজেশন মূল্য মাত্র 200 টাকা। এই সাজেশন পড়লে কিন্তু আপনারা 100 কমন পাবেন। তো যারা আসলে একটি ভালো প্রস্তুতি নিতে চান শর্টকাট সময়ের মধ্যে, অবশ্যই ডেসক্রিপশন দেওয়া এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই সাজেশনটি পড়লে কিন্তু আপনারা এই চাকরি সহ বাংলাদেশের সকল সরকারি চাকরিতে কিন্তু আপনারা একটি গোছালো প্রস্তুতি নিতে পারবেন। অবশ্যই একবার হলে সাজেশনটি দেখবেন। তো কোন বিষয়টি বলা হলো না অবশ্যই কমেন্টে জানান, আর কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডেসক্রিপশন দেওয়া এবং কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না তারাও প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালে কিন্তু আমরা আবেদন করে দিব। তো নেক্সট ভিডিও কী সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্টে জানান। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।